পৌষ মাসের মাঝামাঝি সময়। রাত নামলেই কনকনে ঠান্ডা পড়ে। আকাশ থেকে যেন বরফ ঝরে পড়ছে, এমন ঠান্ডা। চারিদিকে কুয়াশায় ঢাকা, গাছপালার পাতা পর্যন্ত কাঁপছে। গ্রামের কাঁচা রাস্তার উপর হিমেল হাওয়া বইছে অবিরাম। এই গ্রামটার একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো মাটির ঘর। ঘরের দেওয়ালে বড় বড় ফাটল, ছাউনি দিয়ে জায়গায় জায়গায় ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। সেই ঘরেই থাকতো এক গরিব দিনমজুর রঘু আর তার ৮ বছরের মেয়ে ঝিলিক। রঘুর স্ত্রী কয়েক বছর আগেই মারা গেছে। তারপর থেকে রঘুই মেয়ের বাবা মা সব কিছু। শীত এলেই তার বুকটা কেমন কেঁপে ওঠে, কারণ শীতে কোনো কাজকর্ম থাকে না, আর ঝিলিকের খুব ঠান্ডাও লাগে। ভোর হতেই রঘু ঘুম থেকে উঠে পড়ল। ঘরের কোণে রাখা একমাত্র পুরনো কম্বলটা ঝিলিকের গায়ে ভালো করে জড়িয়ে দিল। তারপর নিজে ছেঁড়া চটি পায়ে দিয়ে বেরিয়ে পড়ল কাজে। কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে রঘু ভাবছিল, আজ যদি কাজ পাই তাহলে সন্ধ্যায় একটু ভাত আর আলু ভাজা হবে। ঝিলিক মাটা খেয়ে বাঁচবে পেট ভরে। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। সারাদিন হাটে দাঁড়িয়ে থেকেও কেউ তাকে কাজ দিল না। ঠান্ডায় হাত পা অবশ হয়ে গেল। সূর্য ডুবে যেতেই রঘু বুঝে গেল আজ আবার খালি হাতেই ফিরতে হবে। ঘরে ঢুকেই রঘু দেখল ঝিলিক মাটির চুলোর পাশে বসে আছে। চুলোর ভেতর আগুন নিভে গেছে। ঝিলিক ধীরে ধীরে বলল, বাবা, তুমি আজও দেরি করলে কেন? রঘু হাসার চেষ্টা করল, কিন্তু পারল না। সে দুঃখ ভরা মন নিয়ে বলল, আজ কাজ ছিল না মা। ঝিলিক আর কিছু বলল না। সে জানত কাজ না থাকলে খাবারও থাকে না। রাত নামতেই ঠান্ডা আরও বেড়ে গেল। রঘু শুকনো খড়, পাতা আর জ্বালানি কাঠ দিয়ে আগুন ধরালো। আগুনের আলোয় ঝিলিকের মুখটা হলদে দেখাচ্ছিল। সে ঠান্ডায় কাঁপছিল। রঘু ঝিলিককে ঘুম পাড়িয়ে দিল আর একটা কম্বল ঝিলিকের গায়ে চাপা দিল। নিজে ঠান্ডায় কাঁপতে লাগলো, তবু কিছু বলল না। সেই রাতে ঝিলিক ক্ষুধা আর ঠান্ডায় ঘুমিয়ে পড়ল। রঘু চোখে ঘুম না নিয়ে সারা রাত আগুনের পাশে বসেছিল। বারবার আগুন নিভে যাচ্ছিল, আবার জ্বালাতে হচ্ছিল। রঘু মনে মনে বলছিল, ভগবান, আমার কষ্ট তুমি দাও, কিন্তু আমার মেয়েটার শরীরটা বাঁচাও। তার চোখ দিয়ে টুপটাপ জল পড়ছিল, কিন্তু সেটা ঠান্ডায় না, বাবার অসহায়ত্বে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ শিক্ষক খবর পেয়ে ছুটে এলেন। তিনি ঝিলিককে দেখে চমকে উঠলেন। এত ছোট বাচ্চা, অথচ গায়ে গরম কাপড় নেই। তিনি একটা ব্যাগ থেকে সোয়েটার বার করে ঝিলিককে দিলেন। তারপর রঘুর হাতে দিলেন একটা মোটা কম্বল। রঘু কিছু বলতে পারল না, শুধু 2 হাত জড়ো করে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। চোখের জল মুছতে মুছতে বলল, আজ শীতের মধ্যে রোদ পেলাম বাবু। সেই দিন থেকে রঘুর জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি। সে এখনও দিনমজুরি করে, তবু তার মনে একটা বিশ্বাস জন্মেছে, সব শীত একদিন না একদিন কেটে যাবে। ঝিলিক এখন স্কুলে যায়।
শিক্ষকের দেওয়া সোয়েটারটা যত্ন করে রাখে। আর রঘু প্রতিদিন কাজে বেরোনোর সময় ভাবে, কষ্ট আছে কিন্তু আশাও আছে।